করার লক্ষ্যে আমরা যে মসজিদে আসতে পেরেছি এই জন্য আমরা শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। শাবান মাসের কয়েকটি আমল আছে, তার মধ্যে মূল্যবান আমল হচ্ছে, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 6টি রোজা পালন করা। শাবানের 6টি রোজা যদি কোনো ব্যক্তি পালন করে এই মাসের ভিতরে, লাগাতার নয়, ইচ্ছা মতো আপনি একদিন রাখলেন, 2 দিন পর আবার একদিন রাখলেন, এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি 6টি রোজা পালন করে, আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছরের সওয়াব দান করে। পুরা 1 বছর, সুবহানাল্লাহ। আমাদের পক্ষে সম্ভব নয়, এই জন্য 1 বছর রোজা রাখা সম্ভব নয়। এই জন্য সহিহ হাদিস আমরা ন্যূনতম পক্ষে আমি 2টা রোজা ইনশাআল্লাহ রেখেছি। নিয়ত আছে, 100% নিয়ত আছে আরও 4টা রোজা রাখার। তো আমি দোয়া করি আপনাদের শরীর যেন সুস্থ থাকে, এই 6টি রোজা এই টানের মধ্যেই আমরা যেন রাখতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাহাবীদের জীবনী নিয়ে একটা ঘটনা আমি খুঁজে পেলাম, সূরা নাহল আয়াত নম্বর 126, 127। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল রাগের বশীভূত হয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলেন উহুদের প্রান্তরে, নাক কেটেছে, কান কেটেছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কেটেছে। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী। তো আল্লাহ রাসূল জানাজা তো শহীদদের হয় না, একত্র করলেন, তার চাচাকে দেখে ভীষণ কাঁদলেন, ভীষণ ডুকরে ডুকরে কাঁদলেন। এক পর্যায়ে তিনি দাফন করবেন, প্রত্যেকটা কবরে 2 জনকে দাফন করা হচ্ছে। তো জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে তাকে দাফন যখন করলেন, 2টা চাদর, তার বোন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন 2টা চাদর এনেছিলেন যে আমার ভাই শহীদ হয়ে গেছে, তাকে দাফন করানোর জন্য সে নিয়ে গেছে। আল্লাহ রাসূল তার লাশটাকে দেখতে দেয়নি, ভাইয়ের লাশকে দেখতে দেয়নি। তো চাদর 2টা নিয়ে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড়টা, ছোটটা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। তো মাথার দিক ঢাকে, পায়ের দিক ঢাকে না। এক পর্যায়ে পায়ের দিকে ঘাস দিয়ে আবদ্ধ করে তাদেরকে দাফন করা হয়। তো আল্লাহ রাসূল খুব কেঁদেছেন, মর্মান্তিকভাবে কেঁদেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের 2 থেকে 4 বছরের বড় ছিলেন, নাম ধরে ডাকতেন। তিনি আকরামের ঘরে আল্লাহ রাসূল যখন 5-6 জনকে নিয়ে দাওয়াত গোপনে গোপনে ইসলামের মিশন চালু করেছিলেন, সেই সময়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ, তিনি অত্যন্ত সফরকে ভালোবাসতেন। তিনি আসতেছেন সফর থেকে, তিনি শিকার করতে বড় মজা করতেন, ভালোবাসতেন। শিকার থেকে তিনি ফিরতেছেন, আসতেছেন। প্রতিমধ্যে উহুর প্রান্তরে আসার পরে এক বুড়ি তাকে ডাকে বলতেছে, বাবা শোনো, তোমরা অভিজাত পরিবারের লোক, কিন্তু তোমার ভাতিজাকে এতভাবে অপমান করলো, এতভাবে অপমান করলো আবু জেহেল, আমিও সেখানে ঠিক থাকতে পারি নাই। এক পর্যায়ে তোমার ভাতিজাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের মক্কা মুকাররমা থেকে বের করে দেয়, মসজিদুল হারাম থেকে বের করে দেয়। বাবা, তোমার ভাতিজা এমন কি দোষ করেছে? আমি বুড়িমা শৈশব থেকে তার আচরণ বিধি দেখেছি, এত চরিত্রের দিক দিয়ে উচ্চ মানের চরিত্র তার ছিল। কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে দেখে নাই, কোনো বাদ্য বাজাতে দেখে নাই, কোনো গানেও তাকে শরীক হইতে দেখে নাই, কোনো মেলাতেও তাকে যেতে দেখে নাই, উলঙ্গ অবস্থায় কোনোদিন তাকে তাওয়াফ করতে দেখে নাই। এত আদর্শবান ব্যক্তি, সমাজের কাছে সবার কাছে প্রিয় একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে আবু জেহেল আজকে এমনই ভাবে অপমান করলো। বাবা, তুমি তার চাচা, যায় একটু তাকে সান্ত্বনা দিও। বুড়ি শিকার থেকে ফিরতেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি আগেই তাকে কানে বলে দিল, বাবা তোমার ভাতিজাকে এইভাবে অপমান করছে আবু জেহেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রেগে গেলেন,
তিনি এসে দেখলেন মসজিদুল হারামের দিকে তিনি আরাম ফরমাচ্ছেন তার সঙ্গী সাঙ্গাপাঙ্গকে নিয়ে। আবু জেহেল বসে আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে না নেমে ঘোড়া থেকেই তিনি তীর ধনুক দিয়ে তিনি আঘাত করলেন। ধনুকের মাথা দিয়ে এমন জোরে আঘাত করলেন, আবু জেহেলের মাথার সঙ্গে সঙ্গে কেটে গেল। কিছু লোক তার সঙ্গপাঙ্গ কিছু লোক এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। আবু জেহেল বারণ করলো, না না, দোষ তো আমারই, তার ভাতিজাকে আমি অকথ্য ভাষায় গালি দিয়েছি, অপমান করেছি। এক পর্যায়ে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছি। কিছু লোক বলল, তোমার তো মনে হচ্ছে ভাতিজার ধর্ম তুমি গ্রহণ করেছো, তাহলে এত তেজ তোমার কেন? না হলে অবশ্যই তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করেছো। রাগের মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, হ্যাঁ হ্যাঁ আমি গ্রহণ করেছি, তাতে তোমাদের কি লাভ, তোমাদের কি যায় আসে? মিথ্যা কথা বলেছেন। বাড়িতে যাওয়ার পরে তিনি উনস সারা রাত তার আর ঘুম হয়নি। আমি কি করলাম, আসলে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমার ভাতিজা যা করে করুক, কিন্তু এটা তো আমার বাপদাদার ধর্ম, আমি তো তাদের কাছে বলেই ফেলেছি আমি আমার ভাতিজার ধর্মকে গ্রহণ করে ফেলেছি, এখন কি করা যায়? সারা রাত ঘুম হয়নি। প্রত্যুষে এসে মসজিদের হারামের কাছে দেওয়ালে এসে তিনি দুই হাত দেওয়ালের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন, হে রব, হে আমার প্রতিপালক, আপনি এই কাবা ঘরের মালিক, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার হৃদয়ের মধ্যে কেমন যেন একটা অবস্থা, হৃদয়ের মধ্যে কোনো প্রশান্তি নেই। আপনি যদি দয়া করে আমাকে প্রশান্তি দান করেন। আর বুঝিনি আমার ভাতিজার ধর্মই ঠিক না, আমার বাপদাদার ধর্মই ঠিক, এটা আমার বুঝে আসতেছে না। দীর্ঘক্ষণ ধরে দোয়া করার পরে ভাতিজার খোঁজে বের হলেন। ভাতিজা আছে আকরামা বিন আকরামের বাড়িতে তিনি বসেছিলেন, সেখানে গেলেন। যাই বলতেছেন, ভাতিজা, আমার হৃদয়ের মধ্যে তোড়পাড় সৃষ্টি হয়ে গেছে, আমার বুঝে আসতেছে না। আমি রাগ করে একটা কথা গতকালকে বলে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কল্পটা স্থির হয় নাই। আমি অস্থিরতা অনুভব করতেছি, আমাকে একটু তুমি দোয়া করে দাও। ভাতিজার কাছে যায়, চাচা দোয়া চাচ্ছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন। চাচার দিল ঠান্ডা হয়ে গেল। চাচা বলতেছে, ভাতিজা, তুমি কি দোয়া করলে? আমার মনের মধ্যে যেমন একটা প্রশান্তি এসে গেল, মনে হচ্ছে এত বড় আর প্রশান্তি আমি কোনোদিনও পাই নাই। আমি অনেক গবেষণা করে দেখেছি, ভাতিজা, তোমার ধর্মটাই সঠিক, তুমি আর দেরি করো না, আমাকেও তোমার দলে শামিল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5-6 জনের পরে কিতাবে আসছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার চাচা সাউদা, আবু জেহেলের দাসী সাউদার দুধ আল্লাহ রাসূলও পান করেছেন এবং তিনিও পান করেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছেন। বর্ণনায় আসছে যে দুধ ভাইও ছিলেন একদিক দিয়ে। কিতাবে এসেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আরবদের মধ্যে কেমন যেন একটা ভীতি সঞ্চার হলো। কাফের, বেঈমান, মুশরিক, এদের মধ্যে একটা ভীতি সঞ্চার হলো যে তার চাচাও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন ভাতিজার প্রতি তো রূঢ় ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব নয়। এরপরে মক্কাবাসীদের মধ্যে জোরালো একটা উত্তেজনা সৃষ্টি হলো। এক পর্যায়ে যুদ্ধের ডাক ডাকলো তারা। বদরের যুদ্ধে যখন ডাক আসলো হিজরি 2য় সনে, আল্লাহর রাসূল সাহাবাদেরকে একত্রিত করলেন। সেই দিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা তুলে দিয়েছিলেন। ইসলামের মধ্যে প্রথম ঝান্ডা আল্লাহর রাসূল হামজার হাতেই তুলে দিয়েছিলেন। ইতিহাস সেটি সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। সেই হামজা যুদ্ধ করতেছিলেন। বর্ণনায় আসছে তার চেয়েও বেশি সেই যুদ্ধের ময়দানে কেউ বেশি লড়ে নাই, তিনি সবচেয়ে বেশি কতল করছেন কাফেরদেরকে।
সেদিন তিনি এত বীরের সাথে যুদ্ধ করেছেন, বলা হয়েছে উট পাখির পালক, লম্বা পাখা তার টুপির মধ্যে গেড়ে দিয়েছিলেন, পাগড়ির মধ্যে গেড়ে দিয়েছিলেন। দূর দূরান্ত থেকে লোকজন দেখতেছিল, দুই হাতে দুইটি তরবারি নিয়ে এ কোন বাহাদুর যুদ্ধ করতেছে, আর উট পাখির পালক তার মাথার মধ্যে। এক পর্যায়ে অনেকেই চিনে ফেললো যে উনি কেউ নয়, ইনি আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে চিহ্নিত করে ফেললেন। বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন। তিনি কিন্তু মুসলমান হয় নাই, তিনিও চাচা ছিলেন, তিনি বয়স্ক ছিলেন। শেষ পর্যায়ে তিনি মুসলমান হয়েছেন, তার ইতিহাস পরে আসবে ইনশাআল্লাহ। তো এরপরে আবার আসলো উহুদের ডাক। আল্লাহর রাসূল বেশ কিছু সাহাবাদেরকে একত্রিত করলেন। উহুদের প্রান্তরে যুদ্ধের ডাক আসলো, যুদ্ধ শুরু হলো। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য বেশ কিছু লোক গোপনে মন থেকে তারা টার্গেট নিয়েছিল। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুইটি তরবারি নিয়ে যখন ঝাঁপায় পড়লেন যুদ্ধের ময়দানে, ওয়াসি নামে এক ব্যক্তি দূর থেকে তিনি টার্গেট নিয়েছিল। আমার কোনো কাজ নাই, আমার মালিক আমাকে বলেছে যদি আমি হামজাকে শহীদ করতে পারি তাহলে আমাকে আজাদ দিয়ে দিবে, আমাকে মুক্ত করে দিবে। তার টার্গেট ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা। তিনি একটা বড় পাথরের ঠিলায় লুকিয়েছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি ওই পাথরের কাছাকাছি যখন চলে আসে, ওয়াসি নামে ওই ব্যক্তির দূর থেকে তিনি বর্ষা নিক্ষেপ করেন। তলপের দিয়ে বর্ষায় এদিক থেকে ঢুকে ওই দিকে বের হয়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পড়ে গেলেন। পড়ে যায় দেখলেন যে দূর থেকে যেন বর্ষা মেরেছে। ওঠার খুব চেষ্টা করলেন, উঠতে পারলেন না, সেখানেই তিনি মারা গেলেন। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, অথবা সাইবার মেয়ে, তার নাক কেটেছে, কান কেটেছে, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গা কেটেছে, বুক ছিঁড়ে ফেলেছে, কলিজা বের করেছে। এক পর্যায়ে কলিজা মুখের মধ্যে দিয়ে চিবাতে শুরু করেছে। আল্লাহর রাসূল পরবর্তীতে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হিন্দা যদি কলিজা সত্যি খায় ফেলে তাহলে ওই কলিজা কোনোদিন জাহান্নামে যাবে না, হিন্দাও কোনোদিন তাহলে জাহান্নামে যাবে না। আল্লাহর রাসূলকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হিন্দা চাবাইছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি উগলে ফেলে দিয়েছে, খায় নাই। যদি খেত, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি হিন্দা খেত তাহলে নিঃসন্দেহে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যেত। যে দিক দিয়ে ঢুকেছে ওই দিকটা তার জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিতেন। যাই হোক, আল্লাহ রাসূল সেই দাফন করবেন, সব লাশগুলাকে একত্রিত করলেন। 313 জন, মতান্তরে কিছু কম বেশি আছে, বিশিষ্ট মত 313 জন সাহাবীদেরকে একত্রিত করলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দিকে আল্লাহ রাসূল এত ডুকরে কান্না শুরু করলেন, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। এক পর্যায়ে তিনি কসম খায় বসলেন। সূরা নাহলের 127 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, তাফসীরের মধ্যে ঘটনাটা আসছে। সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল এমন ভাবে কসম করলেন, আমি আমার চাচার বদলা 70 জন কাফেরকে আমি এভাবে নাক কান কেটে ছিন্ন ভিন্ন করে ফেলবো। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, হে হাবিব শোনো, আপনি এরকম ভেঙ্গে না পড়ে শুকরিয়া আদায় করেন।